মানুষের জীবনে টাকা কেন প্রয়োজন? কাউকে না খেয়ে রাস্তার পাশে শুতে দেখলে বোঝা যায় জীবনে টাকার কত প্রয়োজন। মেয়ের বিয়ের জন্য কোনো বাবাকে অন্যের কাছে হাত পাততে দেখলে বোঝা যায় জীবনে টাকার কত প্রয়োজন। টাকার অভাবে কাউকে মাঝপথে পড়া ছাড়তে দেখলে বোঝা যায় জীবনে টাকার কত প্রয়োজন। টাকার অভাবে বিনা চিকিৎসায় কাউকে মরতে দেখলে বোঝা যায় জীবনে টাকার কত প্রয়োজন। ছুটির দিনেও বাবাকে কাজে যেতে দেখলে বোঝা যায় জীবনে টাকার কত প্রয়োজন। এই বিশ্বের সবচেয়ে ধারালো অস্ত্র হলো বেয়াদবের জিহ্বা। এই বিশ্বের সবচেয়ে সুন্দর জিনিস হলো নীরবতা। এই বিশ্বের সবচেয়ে ভারী বস্তু হলো বাবার কাঁধে ছেলের লাশ। এই বিশ্বের সবচেয়ে কঠিন মুহূর্ত হলো আপন মানুষের বেইমানি। নিজের বেডরুমটাও অনেক বড় শিক্ষা দিয়ে যায়। বেডরুমের ছাদ বলে সব সময় উচ্চ চিন্তাধারা করো। বেডরুমের সিলিং ফ্যান বলে মাথা ঠান্ডা রাখো। বেডরুমের ঘড়িটা বলে সময় মহামূল্যবান। বেডরুমের আয়নাটা বলে কিছু বলার আগে নিজেকে দেখো। বেডরুমের জানালাটা বলে বাইরের জগৎটা দেখো। আর বেডরুমের দরজাটা বলে লক্ষ্যে পৌঁছতে হবে। সেই মানুষটার কাছে ভালো বিছানা নেই যার চোখে ঘুম আছে, তবে যে মানুষটার কাছে ভালো বিছানা আছে তার চোখে ঘুম নেই। সেই মানুষটার মনে দয়া আছে যার কাছে দেওয়ার মতো কিছুই নেই, তবে যার কাছে দেওয়ার মতো অনেক কিছু আছে সেই মানুষটার মনে দয়া নেই। যে মানুষটার পেটে পর্যাপ্ত খিদে আছে তার কাছে পর্যাপ্ত খাবার নেই, তবে সেই মানুষটার কাছে অনেক খাবার আছে যার পেটে খিদে নেই। যে মানুষটার টাকা নেই তার কাছে অনেক সময় আছে, তবে যার কাছে টাকা আছে তার কাছে মোটেও সময় নেই। যে মানুষটা ভালোবাসা পায় না সে ভালোবাসার মূল্য বোঝে, তবে যে মানুষটা ভালোবাসা পায় সে সেই ভালোবাসার মূল্যই বোঝে না। একটা পাথর ততদিন সুরক্ষিত থাকে যতদিন সে কোনো পাহাড়ের সাথে জুড়ে থাকে। একটা পাতা ততদিন পর্যন্ত সুরক্ষিত থাকে যতদিন পর্যন্ত সে কোনো গাছের সাথে জুড়ে থাকে। তেমনি একজন মানুষ ততদিন পর্যন্ত সুরক্ষিত থাকে যতদিন পর্যন্ত সে পরিবারের সাথে জুড়ে থাকে। কারণ মানুষ পরিবারের থেকে আলাদা হয়ে স্বাধীনতা পেতে পারে, তবে সে তার সমস্ত সংস্কার হারিয়ে ফেলে। নিজের মনকে সবসময় পরিষ্কার রাখো, কারণ জীবনের শেষ হিসাবটা কিন্তু অর্থের নয়, তোমার কর্মের হবে। একজন জ্ঞানী ব্যক্তির ভুল ধরিয়ে দিলে তুমি তার সবথেকে বড় বন্ধু হয়ে যাবে, তবে একজন মূর্খের ভুল ধরিয়ে দিলে তুমি তার সবথেকে বড় শত্রু হয়ে যাবে। আজকাল টাকা দিয়েও সম্মান কিনতে পারবে, তবে সেই সম্মান ততদিনই থাকবে যতদিন তোমার কাছে টাকা থাকবে। তোমার টাকা থাকলে হয়তো তুমি মানুষ কিনতে পারবে, তবে যদি তোমার টাকা না থাকে তাহলে তুমি মানুষ চিনতে পারবে। যেমন একটি গাছের সুন্দরতা তার পাতায় ও ফুলে থাকে, ঠিক তেমনি একজন মানুষের সুন্দরতা তার ব্যবহার ও চরিত্রে থাকে। হেরে গিয়ে পিছু হাঁটার নাম জীবন নয় বন্ধু, লড়াই করে সামনের দিকে এগিয়ে যাওয়ার নামই হলো জীবন। গোলাপের সুন্দরতা হলো তার গৌরব, গোলাপ গাছের কাঁটা হলো তার অহংকার। আর গোলাপ তাড়াতাড়ি ঝরে যায় কেন জানো? কারণ অহংকার পতনের মূল কারণ। কচু পাতা দেখেছেন? কচু পাতার ওপরটা সবুজ থাকলেও তার ভেতরটা পুরো চুলকানিতে ভরা। ঠিক তেমনি সংসারে কিছু মানুষ আছে যাদের ওপরটা মানুষের মতো দেখতে হলেও
তাদের ভেতরটা পুরো আবর্জনায় ভরা। পরিস্থিতির সাথে সাথে মানুষও বদলে যায়। যেমন জল তার পাত্রের সঙ্গে সঙ্গে নিজের আকার বদলে নেয়। মানুষ পৃথিবীতে আসার খবর আমরা 9 মাস আগেই জেনে যাই, তবে এই পৃথিবী থেকে কোনো মানুষের যাওয়ার খবর আমরা কেউই 9 সেকেন্ড আগেও জানতে পারি না। কি অদ্ভুত, তাই না? তুমি সমস্যার সমুদ্রে ডুবে যাচ্ছ ভেবে ভয় পেও না। সৃষ্টিকর্তার উপর ভরসা রাখো। হয় তিনি তোমাকে সেই সমুদ্র থেকে টেনে তুলবেন, নয়তো তোমায় সাঁতার শিখিয়ে দেবেন। যদি কিছু মানুষ এক জায়গায় বসে অন্য কাউকে নিয়ে সমালোচনা করে, তাহলে সেখান থেকে তুমি চলে আসো। তুমি সেখান থেকে চলে যাওয়ার পরেই জানতে পারবে বাকি মানুষগুলো নতুন করে তোমার সমালোচনা করা শুরু করে দিয়েছে। যতক্ষণ পর্যন্ত তুমি তোমার সমস্যা ও কঠিন পরিস্থিতির জন্য অন্যকে দায়ী করবে, ততক্ষণ পর্যন্ত তুমি তোমার সমস্যা ও কঠিন পরিস্থিতির থেকে মুক্তি পাবে না। যে সম্পর্ক অন্যের কথায় ভেঙে যায়, সেই সম্পর্ক কখনোই প্রকৃত সম্পর্ক ছিল না। তাই সেই সম্পর্ক হোক বন্ধুত্বের বা প্রেমের, কারণ সব সম্পর্কের মূল ভিত্তিই হলো বিশ্বাস। একজন দুঃখী মানুষের কষ্টটা সারা জীবন থাকে না, তবে তার কষ্টের সময়ে তার খুব আপন মানুষগুলোর করা ব্যবহার সারা জীবন মনে থেকে যায়। কখনো একা বসে একদিন নিজেকে একটা প্রশ্ন করো, তুমি যদি মরে যাও তাহলে কার কি এসে যাবে? যাদের তোমার জন্য কিছু এসে যাবে তুমি তাদের খেয়াল রাখো, বাকি সবাইকে ছেড়ে দাও। বুদ্ধিমান মানুষেরা নিজের অতীতের ভুল নিয়ে বেশিক্ষণ কাঁদে না, বরং তারা চেষ্টা করে যায় সেই ভুল কিভাবে ঠিক করবে এবং এগিয়ে যাবে।